হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভিডিও। প্রত্যেকটা মুহূর্তে আলাদা আলাদা যখন কিছু বোঝাই না, সব কিছুর মধ্যে প্রত্যেকটা মানুষেরই একটা জায়গা থাকে যাকে আমরা বলে থাকি রাগ। কিন্তু সব রাগটা কি রাগ হয়? কিছুটা তো অভিমানও থাকে। হ্যাঁ, আজকে এই বিষয়ে কথা বলবো, কোনটা রাগ আর কোনটা অভিমান। আর অভিমান হলেই বা কী করা উচিত, আর রাগ হলেই বা একটা মানুষের কী করা উচিত। তো চলো স্টার্ট করা যাক। রাগ, যেটা আমরা যে কোনো মানুষের প্রতি করতে পারি, বা যে কোনো পরিস্থিতিতে হয়তো কোনো একটা সময় গিয়ে একটা রাগ তৈরি হয়েই যায়। হয়তো তুমি কাউকে কিছু বোঝাচ্ছ, সে বুঝতে চাইছে না, বা হয়তো তুমি কাউকে একটা অন্য কথা বলছো, সে বুঝছে তার উল্টোটা। আবার কোনো সময় ধরো তুমি বলছো একটা, সেটা সে অন্যের কাছে গিয়ে বলছে আরেকটা। এই সব বিষয়গুলো যখন হয় তখন আমরা রাগ প্রকাশ করে থাকি। আবার এই সব রাগের মধ্যে থেকেও অনেক সময় অনেক ক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু অভিমানও করে ফেলি। আমরা আমাদের কাছের একটা মানুষ, বা আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, বা আমাদের যে উডবি, বা আমাদের লাইফের এভরিথিং যাকে মনে করি, তাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি। তারা সেটা না বোঝে, তার উল্টোটা বোঝে। অনেক সময় যেটা বোঝাচ্ছি সেটা বোঝার চেষ্টাই করে না, যেটা বলতে চাইছি সেটা শোনার চেষ্টাই করে না। এরকম অনেক পরিস্থিতির সম্মুখীনই আমাদের হতে হয়। তাহলে এতক্ষণে যেগুলো বললাম, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন জিনিসটা হয়, কখন আমাদের রাগ হয়, কখন আমাদের অভিমান হয়। এখন আমি তোমাদেরকে বলবো, রাগ হলে তোমাদের কি করা উচিত, অভিমান হলে কি করা উচিত, বা যাদের হয়েছে তোমরা বুঝবে কি করে যে তাদের রাগ হয়েছে না অভিমান হয়েছে। সবসময় আমরা নিজের চোখে যেটা দেখছি সেটাই ঠিক, সেটা তো সব ক্ষেত্রে তো নাও হতে পারে, তাই না? একটা মানুষ রাগ অভিমান এগুলো নিজের ছাড়া অপরের ওপরে করা যায় না। প্রথম জিনিস, একটা বাইরের কারোর সাথে রাগ হচ্ছে, অশান্তি হচ্ছে, সেটা পুরোপুরি একটা আলাদা জিনিস। কিন্তু যখন রাগ হবে তখন কি করবে? নিজের রাগটাকে প্রকাশ করবে, তার সাথে ঝগড়া করবে, অশান্তি করবে, মারপিট করবে। বা তোমার অভিমান হয়েছে, তুমি বোঝাতে পারছো না, সে বুঝতে চাইছে না, তো তুমি তখন তাকে কী করবে? নিজের ইমোশন দিয়ে কান্না করে, আদার্স প্রুফ করার চেষ্টা করে তুমি নিজের ইমোশনটা বা নিজের ফিলিংসটা বা নিজের পার্সোনালিটিটা সেটাকে কি নিচে নামিয়ে দেবে? না, কখনো না। শুধু একটু হেসে ওখান থেকে বেরিয়ে এসো। যখন রাগ হবে তখন মুখ বন্ধ করে সাইডে চলে যাও। হ্যাঁ, সাইডে চলে যাও। যখন তোমার অতিরিক্ত রাগ হয়ে যাচ্ছে, তুমি কাউকে কিছু না বলে নিজে একটা রুমে গিয়ে চুপচাপ নয় হেডফোন লাগিয়ে গান শোনো, নয় সে জিনিসটা নিয়ে একটু ভালোভাবে ভাবো। তারপরে নিজের মাথা ঠান্ডা হলে তাদের সামনে এসে নিজের উত্তরটা দাও। যে জিনিসটা তুমি অশান্তি করে পারবে না, সেই জিনিসটা তুমি শান্ত মাথায় একটা কথাতেই পারবে। আর অভিমান বোঝাতে গিয়ে তুমি যদি নিজের ইমোশনটাকে সামনে আনো, তাহলে তোমাকে দাম কেউ দেবে না। সবাই বলবে তোমার কোনো পার্সোনালিটি নেই। তাই নিজের দিকে আঙ্গুল তুলতে না দিয়ে তোমরা এই জিনিসটা করো। তাদেরকেও একটু রিয়েলাইজ করতে দাও যে তারা কি হারাচ্ছে। তোমার সবসময় বলাটা আর ওই এক টাইম না বলাটা, আর তোমরা যারা বুঝতে পারো না যে কে অভিমান করেছে, কে রাগ করেছে, কখন কোনটা হয়েছে, আশা করছি আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো তার জন্য ভালোভাবে জিনিসগুলো বোঝো, নিজের পার্সনকে একটু বোঝার চেষ্টা করো। একটু যদি বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো না, তাহলে এই সমস্যাগুলোই সমস্যা হবে না। এগুলো কোনো সমস্যা নয়, কিন্তু একটু যদি না বোঝো তাহলে অনেক বড় একটা সমস্যা। সো গাইজ, আশা করছি আমি যেটুকুনি বোঝাতে চাইলাম তোমাদেরকে বোঝাতে পারলাম। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। তো আজকের মতন এতটুকুই, টাটা।